শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 8:20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা যথারীতি সময় মতো বোন উঠেছে, উঠে ওর যে সকালবেলা যে একটু বারান্দায় ঘোরা। আর আজকে জানো তো বাইরে বেরিয়ে ভীষণ ভালো লাগছে। কারণ কি বলো তো, বোন বলছে দিদি ভাই জানিস তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। আমি বললাম কেন? বলে জানিস তো মেঘলা মেঘলা, তার সাথে হাওয়াও আছে, বেশ ভালো তাই না? কয়েকদিন যা গরম পড়েছিল আর কালকে থেকে একটু মেঘলা মেঘলা হওয়াতে যে অতটা গরমে কষ্ট সেটা কিন্তু নেই। তাই আমি বললাম বাহ, ভালোই হয়েছে। যাই হোক, হয়তো বৃষ্টি হলেও হতে পারে। সকালে ছিটে ফোঁটা একটু পড়েছে, মা বললো যে 2-1 ফোঁটা সকালে বৃষ্টি পড়েছে। তো বোনের এদিক তো বাইরে ঘোরা হয়ে গেল, কারণ বেশিক্ষণ সময় বাইরে থাকা হয় না। কারণ কি বলতো, সকাল থেকে টুকটাক যদি কাজগুলো না করা যায় না, আর সকাল থেকে যদি কোনো কাজে লেট থাকো তাহলে সারাটা দিনই লেট মানে হবে আর কি। আর তোমরা জানো তো নতুন যে স্ট্যান্ডটা নিয়েছি অনেক কষ্ট করে, তো এটা নেওয়াতে অনেকটা ভালো হয়েছে বোনের আমার মানে ভিডিও শ্যুট করতে। আসলে কি আমরা তো আর সুস্থ না, আমরা তো আর মানে হাঁটা চলাফেরা করতে পারি না। ভিডিও করতে অনেক কিছুরই কিন্তু প্রয়োজন হয়, কিন্তু সব কিছু তো আমরা করতে পারি না। কারণ তোমরা তো জানোই যেহেতু আমাদের সব থেকে সমস্যা যে কোনো কিছু কিনতে গেলে আমাদের মানে 100 বার ভাবতে হয় যে এই জিনিসটা নিব কি না। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বোন এদিকে চলে আসলো, আর এই যে কলপারের সামনে জল পড়ে থাকে বাসন মাজা এগুলো করার পরে, তো এই জলটা বোন লাঠি দিয়ে মুছে দেয়। কারণ কি, এই জায়গায় জল পড়ে থাকলে না সেইভাবে শুকোতে চায় না জানো তো। আর যেহেতু সান মানে মাটি হলে শুকিয়ে যেত, কিন্তু সানে না জল পড়লে যতক্ষণে না মোছা যায় ততক্ষণে কিন্তু শুকোতেই চায় না। তো সেই জন্য বোন আবার লাঠি দিয়ে মুছে দিল। তো দিয়ে আবার লাঠিটা রেখেও আসলো। একটু আগে আমি উঠলাম, উঠে আমার ব্রাশ করা হয়ে গেছে, দেখো চশমাও আমি পরে নিয়েছি। আর জানো তো বিছানাটা না আজকে আমি সেইভাবে গোছাতে পারিনি। তো বোন বলল দিদি ভাই তোকে না বিছানা গোছাতে হবে না, তুই ওইভাবেই রাখ, আমি পরে গোছাবো যখন সময় পাবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই গুছিয়ে নিস পরে যখন সময় পাবি। আসলে কি বলতো, কোনো কোনো দিন মানে কাজের একটা যে এনার্জি খুব ভালো পাওয়া যায়, আবার কোনো কোনো দিন দেখবে কিছুই যেন করতে ইচ্ছে করে না। যদিও আমি সেরকম কিছুই করি না, কোনো কোনো দিন এত আলস্য লাগে। আর আসলে কি বলতো, আমার দুর্বলতা, তারপরে আমার টেনশন, বেশি টেনশন করি, তারপরে হচ্ছে দুর্বলতা, মানে সব রকম খাবার খেতে পারি না। সেই জন্য না আমার শরীরটা মাঝে মাঝেই মানে খারাপ হয়ে যায়, এই ভালো এই খারাপ। এই নিয়েও ভিডিও করি, সবটা বুঝতে দিই না। কারণ দেখো তোমরা অনেকেই আছো যে তোমাদের সম্পর্কে তোমরা খুব ভালোবাসো, সেটা আমি জানি তোমাদের কমেন্টেই। তো সেই জন্য আর কি সবটা ক্যামেরা অন করে বলাও হয় না, আর তোমাদের বলিও না যেহেতু তোমরা টেনশন করবে। তো চলে আসলাম। আর এদিকে জানো তো মানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, দেখো রাস্তাটা প্রায় অনেকটাই ভিজে গেছে। তো মেঘ করেছিল, কিন্তু মেঘ হিসেবে একটু কমই হলো, হয়তো পরে হবে আর কি বৃষ্টি। তো আমি আবার একটু বৃষ্টি দেখতে না বেশ ভালোবাসি, সেই জন্য বারান্দায় চলে আসলাম। আর বৃষ্টি পড়ছে না, আর হচ্ছে এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুব ভালো লাগছে। কয়েকদিন গরমের জন্য জানো তো মনে হয় আমার স্কিনে মানে কেমন জানি এখানে মানে চুল করছে, মানে অ্যালার্জি টাইপের মতো আর কি হয়ে গেছে। তো কেটে যাচ্ছে, আবার রক্ত বেরোচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। হঠাৎ এই জামাটা ঠিকঠাক করে দিয়েছে, হাতাটা বড় হয়েছিল, আর এখন দেখো ঝুলটাও একটু ছোট করে দিয়েছে। আর বোনকে পরে কিন্তু দারুণ মিষ্টি লাগছে। হ্যাঁ সত্যি তাই, প্রিয়াঙ্কা দিদিভাইয়ের জন্যই হয়েছে। তো দেখো এই জামাটা না আমার বোনকে কিন্তু দারুণ মানিয়েছে। তো বোন এখন বসে বসে যাবে হচ্ছে রান্নাঘরে, না বোন? তো ও এখন এই যে বসে বসে এই যে দেখো রান্নাঘরে চলে যাচ্ছে, মায়ের হাতে হাতে একটু গুছিয়ে দেবে, ও এইভাবেই যায়। হ্যাঁ জানালাটা খোলা হয়নি বুঝলে। আর দেখো লাঠিটা ওই যে অত দূরে আর লাঠি আছে, তো আমি এই যে শুয়ে শুয়ে গিয়ে লাঠিটাকে নিয়ে আসি, নিয়ে এসে আমি এই যে জানালাটা খুলে দিই বুঝলে। কারণ না জানালা বন্ধ থাকলে না ভালো লাগে না। আর এই যে দেখো আমি এইভাবে কষ্ট করে করে যাই,
আমাকে এই যে লাঠিটাকে আনতে হবে। প্রতিদিন বোনই দিয়ে যায়, কিন্তু আজকে বোন দিয়ে যেতে ও ভুলে গেছে। মানে ও আজকে একটু কাজ করলো তো, এই যে লাঠিটা নিয়ে এই যে নিয়েছি। আর লকটাও যখন এসেছি এখানে, তাহলে লাঠি দিয়ে আমি একটু লকটাও খুলে দিই। এই যে জানালার লকটা একটু খুলে দিলাম, বুঝলে? জানালার লকটা খুলে দেওয়া হয়ে গেছে। আর বোন ওইদিকে না সবজি বানাচ্ছে, বুঝলে? বোন ওইদিকে সবজি বানাচ্ছে, আর মা ওইদিকে হচ্ছে দেখিয়ে দিচ্ছে। এই যে দেখো, আমি এত কষ্ট করে নড়াচড়া করি, জানো? খুবই কষ্ট হয় আমার নড়তে চড়তে, কিন্তু কি করব বলো, সময় ক্ষেত্রে না এইভাবে একটু আমাকে নড়াচড়াও করতে হয়। এই যে দেখো, লাঠি ভর দিয়ে দিয়ে আবার এই যে চলে আসলাম, তাহলে আমার সুবিধা হয়, বুঝলে? মানে ওইদিকে গেলাম, গিয়ে লাঠিটাকে নিয়ে আসলাম, এসে এখন এই যে হয়ে গেল। এখন আমি জানালাটা খুলে দিব, বুঝলে? জানালাটা খুলে দিব, জানালাটা খুলে দিলে না ভালো লাগবে। আর আজকে না ওয়েদারটা খুব যে একটা গরম আছে সেটা না, বাবা আকাশ কি মেঘলা গো, ও বাবা সেই মেঘলা আকাশ, দারুণ। তো যাই হোক, আমি এখন লাইটটা বন্ধ করে দিই। বাস হয়ে গেল। বোন এদিকে বসে মাকে বলছে, মা দাও সবজিটা আমি বানিয়ে দিই। তো মা এদিকে ওকে দিয়ে দিয়েছে। আর এই যে আলুটার দাম এখন একটু কমেছে, সেজন্য অল্প আলু এনে রেখে দিয়েছে, কারণ প্রায় দিন রান্নাতে একটু আলু দিতেই হয়। তো আজকে না পটল পোস্ত করবে, তো পটল পোস্তটা বোন বলছে, দিদি ভাই পটল পোস্তটা কি গোটা গোটা করবো নাকি মাঝখান দিয়ে একটু মানে চিড়ে সেটা করব। তাই আমি বললাম যে গোটা গোটা পটলে না ভেতরে মশলাটা সেইভাবে ঢোকে না, তো তুই হচ্ছে একটা কাজ কর, যে পটলটাকে ছিলে তারপরে মাঝখান দিয়ে এইভাবে বানিয়ে নে, তাহলে ভেতরে মশলাগুলো ঢুকবে আর খেতেও ভালো লাগবে। আসলে কি বলো তো, আজকে পটলগুলো না একদম কচি ছিল, আর এরকম কচি পটলের পোস্ত এইভাবে করলে তোমরা একবার করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে আর ভীষণ টেস্ট হয়েছিল। তো এইদিকে হচ্ছে করলা, আলু আর কাঁচা কলা বানিয়েছে। করলা আলু একসাথে ভাজা করবে, কাঁচা কলাটা ভাজা করবে, আর পটল পোস্ত করবে। তো এই রান্নাবান্না আজকে মেনু, আর সাথে ডাল করবে, বুঝলে? তো এই রান্নাবান্না, তো পটলটা বানাতে একটু টাইম লাগছে যেহেতু চোচাটাকে তুলে নিচ্ছে। আর এদিকে দেখো চোচা গুলো যেগুলো সবজির খোসা সেগুলো নিয়ে কেরি ব্যাগে তুলে রাখছে, বাইরে গিয়ে দিয়ে আসবে। বাইরে রাস্তার গরু, মানে ওদেরকে খেতে দিতে হয়, ভালো লাগে। আসলে কি বলো তো, সবার জন্যই তো ভাবতে হয়, তাই না বলো তো? শুধু নিজের কথা ভাবলে হবে? আগে গাছে দিত তো, আমাদের তো ছাদের গাছ, তারপরে উঠোনে যে গাছগুলো আছে, খুব একটা যে মানে সার দিতে হয় সেটা না। তো সেই জন্য বাইরেই দিয়ে আসে। তো বোন আবার ক্যারি ব্যাগে ভরে এইভাবে রেখে দেয়, যখন মানে বাইরে যাওয়া হয় তখন হচ্ছে এটা নিয়ে গিয়ে দিয়ে আসবে। তো আসনটাকে সরিয়ে রাখলো, ও বসে বসে চলে গেল। তো আমি এইদিকে ভাবলাম যে শুয়ে থেকে কি করব, কারণ কি শুয়ে বেশি থাকতে ভালো লাগে না। তো ভাবলাম যে তাহলে আমি একটু গাড়িতে বসি। সকালকার ব্রেকফাস্ট হয়ে গেছে, বুঝলে? সকালকার ব্রেকফাস্ট আজকে চা একটু আগেই করেছে, চা, তারপরে তোমার হচ্ছে চিড়ে, চিড়ে খেয়ে তো ওষুধ খেতে হয়, তারপরে চা খেয়েছি, শুধু চাই খেয়েছি, মুড়ি না। তো যাই হোক, এদিকে হচ্ছে করলা আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, কারণ করলা আলু ভাজাটা হতে একটু সময় লাগে। আর বিশ্বাস করবে না তোমরা, মানে আগে যে আমাদের রান্না করতে কী কষ্টই হতো ঢাকনা ছাড়া, মানে এখন তোমাদের কি বলবো, এত ভালো হয়েছে। মায়েরও অনেক সুবিধা হয়েছে জানো তো, এই দুটো ঢাকনা নিয়ে, দুটো কড়াইয়ে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়ে চটাপট রান্নাটাও হয়ে যায়। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, এইদিকে হচ্ছে করলা আলু ভাজাটাকে তুলে এখন এই যে কাঁচা কলাটা ছেড়ে দিল, কাঁচা কলা ভাজাটা করে নেবে। আর কাঁচা কলা ভাজা না মাঝে মাঝে খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে না যে কাঁচা কলাগুলো যে খুব একটা পুরো হয়েছে আবার একদম কচি সেটা না, একদম মানে মিডিয়াম সাইজের যে কাঁচা কলা যেমন আজকে এনেছে, ভীষণ ভালো লাগে এই কাঁচা কলাগুলো ভাজা খেতে। তো সেই জন্য যেহেতু ভাইসোনাকে ভোগ দেওয়া হয়, তো সেই জন্য একটু দু এক রকম পদ না করলে না ভালোও লাগে না। শুধু নিজেদের জন্য ভাবলে তো চলে না, যেহেতু ভগবানের সেবার জন্য একটু মানে নিত্য নতুন করলে দেখবে নিজের মনটাও ভালো লাগে। যদিও হয়তো বলবে কাঁচা কলা ভাজা আবার নতুন, না না, নতুনের জন্য বলছি না, যে একটু ভাজাভুজি করলে
তাহলে আমার ভাই সোনাকে দিলে নিজের মন থেকে অনেকটা ভালো লাগে। আর নিজেদের খাওয়ার কথা চিন্তাও করি না, কারণ কি আমাদের মানে আমাদের পরিবারে, হ্যাঁ, কারো খাওয়ার প্রতি যে একটা এটা খেতেই হবে, এই রান্না তখন খাওয়া যাবে না, তখন অন্য অন্য রকম রান্না করতে হবে, এটা আমাদের ভেতরে কারোই নেই। না আমার বাবার আছে, না আমাদের দু বোনের আছে, না আমার মায়ের আছে। আমাদের যখন যেটা হবে তখনই সেটা, মানে খাওয়ার কোনো বাজ নেই, কিংবা দুবার তিনবার এক রান্না দুবার খাওয়া যাবে না, মানে এই ধরনের কিছুই নেই। আসলে খেলেই হলো, পেট ভরা নিয়ে কথা। দেখো ছোট থেকে যেভাবে বড় হয়েছি অভাবের সংসারে, তো সেটা মানে মানতে মানতে এখন যে একটা ইচ্ছে আর একটা লোভ, সেটা একদমই আমাদের ভেতরে নেই, কারোই নেই। সেটা কোনো জিনিসের প্রতি লোভ হোক কিংবা খাওয়া দাওয়ার প্রতি লোভ হোক, মানে লোভ বলতেই নেই। কারণ কি বলো তো, ছোট থেকে দেখেছি মা শিখিয়েছে যে অন্যের জিনিসের দিকে দেখে লোভ করতে নেই, এটা মায়ের শিক্ষা। তো দেখো আজকের ওয়েদারটা তোমাদের আর কি বলবো, মানে সকাল থেকে মেঘলা মেঘলা থাকলো, তারপরে একটু আগে এত কালো হয়ে মেঘ হয়ে আসলো, ঝমঝমে বৃষ্টিও হলো। কিন্তু আজকে ওয়েদারটা ভীষণ ভালো। কালকে পরশু তার আগের দিন যা গরম ছিল, অনেকটা গরম কম। এখনও মেঘলা হয়েই আছে, তার সাথে হাওয়া আছে। বৃষ্টি কিছুক্ষণ হওয়ার পরে এখন আর বৃষ্টি হচ্ছে না। তো এই পটলের এই রান্নাটা করলেই রান্নাবান্না কমপ্লিট। ঠিক আছে, তারপরে এই যে বোন ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে নিচ্ছে। এখন এই যে ভোগ বেড়ে দিয়ে আসবে। আর হচ্ছে আজকে একটু দেরি হয়ে গেল রান্নাবান্না করতে, কারণ হচ্ছে একটু ঘরে দেখলাম টুকটাক কাজ করা হলো, তো সেই জন্যই আর কি। এই যে দেখো জানালা দিয়ে এখনও মেঘ হয়েই আছে, এ কালো করে একটু মেঘ হয়ে এসছে, আবার হয়তো বৃষ্টি মানে হবে আর কি। তো জানালা দিয়ে দেখা যাচ্ছে। তো এইদিকে দেখো পটল পোস্তটাও কিন্তু দেখতে দেখতে হয়ে গেল। তো চলো তোমাদের সেই যে লোভের কথাটা, তো আসলে কি বলো তো, লোভ জিনিসটা নেই বলেই ভালো। আর একটা কথা কি, তোমার ভাগ্যে যে যতটুকুনি আছে তুমি ততটুকুনি নিয়েই মানে সন্তুষ্ট থাকো। তো যাই হোক, ঠিক বললাম কিনা জানিও। এই যে আমার ভাই সোনাকে সাজুগুজু করিয়ে দিয়েছে কালকে, তো কালকে তোমাদের ভাই সোনাকে দেখাবো হয়নি। তো ভাই সোনাকে নয়নতারা সাদা ফুল দিয়ে মালা গেঁথে দিয়েছে, আর ভাই সোনাকে সাজার পরে কেমন লাগছে জানিও। তো বোন এদিকে পুজো দেবে, সব কিছু গুছিয়েও নিয়েছে। তো মা ভোগটা বেড়ে দিয়ে গেলেই পুজোটা বসে পড়বে আর কি। আর সকালে পুজো দেওয়া হয়েছে, তো কেমন লাগছে জানিও। আর আমার না ভাই সোনাকে দেখলে পুরো মনটাও ভরে যায়। তো ভাই সোনা স্নান করে সাজুগুজু করে বসে পড়েছে। আর বলতে না বলতেই আবার এত বৃষ্টি, মানে বাবা যে বাড়িতে আসবে সেই সময় কি বৃষ্টি নেমেছে। বৃষ্টির জন্য আমি চিন্তা করছিলাম যে বাবা কিভাবে বাড়িতে আসবে। তো বাবা বাড়িতে আসার পরে একটু ভিজেও গেছে আস্তে আস্তে। তো এই যে দেখো পুরো বারান্দা আমাদের ভিজে জলে কি অবস্থা হয়েছে জানো তো। বৃষ্টি আসলে এই একটা সমস্যায় ভুগতে হয় যে বারান্দায় পুরো জল ভরে যায়, সেটা আবার মুছে দিতে হয়, কারণ বারান্দাটা না ঢালু না, মানে কি একটু খাল টাইপের, তো সেই জন্য জলটা জমাট হয়ে থাকে। আর দেখো আকাশটা এখনও পুরো মেঘলা, আর তার সাথে মানে মেঘ ডাকছে আর কি। পুরো রাস্তা ভিজে গেছে, তাহলে বোঝো কতটা ঝমারে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এই যে পুরো রাস্তা মানে ভিজে গেছে, এখনও গুঁড়ি গুঁড়ি হয়েই যাচ্ছে। একটু আগে এক পশলা ভালো বৃষ্টি হলো। আমি একটু ভিডিওর কাজ করব, ভিডিওর ভয়েস দিব, এমন কালো মেঘ করে এসছে, তার সাথে মেঘের গর্জন। তো সেই জন্য আবার কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে তারপরে আবার এখন এই যে ভিডিও কিছুটা এডিট মানে বাকি ছিল, সে এডিট করলাম, ভিডিওর ভয়েস দিলাম। এখন এই যে ঘরে আসলাম, এখন আমি একটু সামনের দিকে এগিয়ে তারপরে আমি বিছানাতে উঠবো, বুঝলে। এদিকে আমাদের বাড়িতে কে এসেছে, এটা আমার এক দাদা, বুঝলে তো। দাদার নাতির মুখে ভাত, মানে দাদার ছেলের ছেলে হয়েছে, তার মুখে ভাত। তো সেই জন্য কার্ড দিতে এসছে। তো আমাদের পাড়াতেই সবাই, সব আত্মীয় স্বজনের বাড়ি আর কি, সবার বাড়িই দেওয়া হয়েছে। তো আমাদের বাড়িতে দিয়ে তারপরে দাদা চলে যাবে। তো এই ব্যাগের মধ্যে দেখো আমাদের এই ট্রেটা ভেঙে গিয়ে এত অসুবিধা হয়েছে, শেষে থালার দ্বারস্থ হয়েছি, মানে ট্রে নিব হচ্ছেই না জানো। তো আজকে একটু বিকালবেলায় চা খাচ্ছি, কারণ কি ওয়েদার কি পারে না, তাই না। হাইরে গরম, কয়দিন কি গরম, মানে গরমের জন্য শেষে আমাদের স্ট্যান্ড ফ্যান বের করতে হয়েছে। ওপরের ফ্যান, স্ট্যান্ড ফ্যান, তাও মনে হয় থাকা যায় না। আর বৃষ্টি শুধু সকালবেলা হালকা হয়েছে, আর দুপুরবেলার বৃষ্টিটা তাও একটু মানে জোরে হয়েছে, কিন্তু এখন ফ্যান চালাতেও হচ্ছে না,
ওয়েদার মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো মাকে বললাম যে একটু চা করো, মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলো না, একটু চা খেতে ভালো লাগে। তাই আর প্রতিদিন সন্ধ্যাবেলা খাই, তো ভাবলাম আজকে একটু বিকালবেলায় চা খেয়ে দিই। তো চা নিয়ে আসুক। তো দেখো না ট্রে যে কবে নিতে পারবো, মানে ট্রেটা নিতে হবে বুঝলে তো, কারণ চা নিয়ে আসা নিয়ে যাওয়া খাওয়ার পরে মা খুব সুবিধা হয় মানে নিয়ে যেতে, তো সেই জন্য একটা ট্রে নিতেই হবে। থালাটা ছোট, একটা কাপ আটে না, ঠিক আছে। রাত্রে খাওয়া দাওয়া করে এইমাত্র এলাম জানো তো, আজকে আবার মানে আমাদের রান্নাঘরের যে সিঙ্কটা আছে না, সেই সিঙ্কের জলটা পাস হচ্ছে না। এর আগে একটা পাউডার নিয়ে এসে দিয়েছিলাম, তারপরে জল বেরিয়ে গেছিলো, আবার সেই সিঙ্কটা একটু প্রবলেম হচ্ছে। তো মানে কি বলতো, সিঙ্কে ধরো বেশিরভাগ কাজ, অনেক সময় রাত্রে খাবার বাসনটাও সিঙ্কেই মাজা হয়, তো সেই জন্য হচ্ছে মানে জল আটকে যাচ্ছে। তো কি করব। আর আজকের ওয়েদারটা এত এত ভালো যে তোমাদের কি বলবো, ফ্যান অফ করেও থাকা যাচ্ছে প্রথমত। আচ্ছা যাই হোক, তো দেখো আমি কি নিয়ে বসে আছি সেটা মানে বিষয়ে বলছি। এই দুপুরের দিকে দাদা এসেছিল, তো সেই দাদার হচ্ছে নতুন করে সুখবর, মানে দাদার নাতির মুখে ভাত, মানে দাদার ছেলের ঘরের ছেলে হয়েছে। তো সেই জন্য মানে ওই যে মেয়ের বিয়ে হলো কিছুদিন আগে, মানে সেই দাদাটারই আবার হচ্ছে ছেলের ছেলে হয়েছে জন্য মুখে ভাত। তো সেই দাদাই এসেছিলো দুপুরবেলা নিজে হাতে। এর আগে বৌদি এসেছিলো, আর আমাদের মানে আমাদের এখানে আর একটা বৌদিকে নিয়ে এসেছিলো নিমন্ত্রণ করতে মেয়ের বিয়ের সময়, কিন্তু এবার দাদাই এসছে মানে মুখে ভাতের নিমন্ত্রণ করতে। তো যেহেতু আমরা কোথাও যেতেও পারি না, তো সেটা একটা কিন্তু নিমন্ত্রণ, দেখো মানে আসলে বেশ ভালোই লাগে তাই না। যেতে না পারি অন্তত গিফটটা দিলেও মন থেকে অনেক ভালো লাগে। তো সেই কার্ডটা নিয়ে এসেছে, তো চলো তোমাদের একটু কার্ডটা দেখায়। কার্ডটা বেশ সুন্দর, দেখো এই যে বেবির ছবি, মানে নতুন সদস্য তার ছবি, আর এখানে কি সুন্দর লেখা, এখানে সবার নাম লেখা, মানে ভীষণ ভালো আর কি কার্ডটা, খুবই সুন্দর। তো মানে সবার বাড়ি বুধবারের দিন এই সামনের বুধবারের দিন, তো সবার বাড়ি দেওয়া হয়ে গেছে, মানে আমাদের বাড়িতেই মানে দিয়ে গেল, দিয়ে নিমন্ত্রণ করে অনেকক্ষণ গল্প সল্প করলো, করে তারপরে মানে ওর নাম কি, হ্যাঁ ওর নামটা কি, দাদার নাম না না মানে ছোট্ট সোনাটার নাম, ছোট্ট সোনাটার নাম, হ্যাঁ তোমাদের বলি, ছোট্ট সোনাটার নাম, ছোট্ট সোনাটার নাম হচ্ছে গৌরব। নামটা কিন্তু দারুণ, মানে গৌরব নামটাও খুব সুন্দর, দেখতেও সুন্দর। মানে মানে এখন ফটোতেই বাচ্চার মানে ছবি দিয়ে দেয়, মানে নতুন সদস্য ভালো হয়, আমার দেখা সম্ভব না, না 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 ছবিতেই দেখেছি আর কি। তো বেশ ভালোই লাগে। তো এসছিল, আর হচ্ছে এসে দাদা আবার অন্য জায়গায় কাজে যায়, তো তো সেই জন্য বেশিক্ষণ আর বসলো না, যে সময় হয়ে যাচ্ছিল কাজে যাবে, তো সেই জন্য চলে গেছে। আর সন্ধ্যার থেকে আমাদের এখানে কোনো বৃষ্টি হয়নি বুঝলে, কোনো বৃষ্টি হয়নি, কিন্তু মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ, আর এত সুন্দর মৃদু মৃদু একটা হাওয়া বইছে, মানে খুবই ভালো। আর বৃষ্টিটা হওয়ার কারণেই মানে যা গরমে কয়েকদিন একদম অতিষ্ঠ মানে হয়ে গেছিলাম, কোনো কিছু বেশি ভালো লাগে না, বেশি গরমে একদম যে প্রখর গরমে আমি এমনিতেই আমাদের না, আমার এবার গরমে দেখছি কি বেশি গরম লাগবে না, হাত পায়ের মধ্যে মনে হয় কি পিঁপড়ে কামড়ালে কিংবা কোনো কিছুতে মানে কি কামড়ালে যেমন একটা চুলকানি, সেরকম একটা, আমি তো রোদ্রে বেরোয়ও না, মানে এখানে কেটে যাচ্ছে ওখানে কেটে যাচ্ছে, মানে স্কিনের টাইপের একটা কেমন জানো। তো বেশি গরম মানে যেহেতু এই যে আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে, আজকে সেটা নেই, তো দুদিন আমার মানে খুব অস্বস্তি লাগছিল যে কেন এই জিনিসটা হচ্ছে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, আজকের মতো গুড নাইট।